একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একজন আনসারী অথবা একজন মুহাজির কেউ কারো গায়ে আঘাত করেছে, কাসা, তখন দুইজনই চিৎকার দিয়ে উঠেছে, ইয়া আলাল মুহাজিরিন ইয়া আলাল আনসার। মুহাজিররা মুহাজিরদের ডাকতে শুরু করেছে, আনসারেরা আনসারদের ডাকতে শুরু করেছে, এই মুহাজির তোমরা কোথায়? তোমাদের একজন ভাইকে আজকে এখানে আনসারেরা মারতেছে। এই আনসার তোমরা কোথায়? আজকে তোমাদের ভাইকে এখানে মুহাজির মারতেছে। স্বাভাবিক একটা ছোট্ট দুই কথা মানুষের মধ্যে হয়, কিন্তু এই দুই কথাকে কেন্দ্র করে একজন আর একজনের গোত্রের উপর ভিত্তি করে ডাক দেওয়া শুরু করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাক শুনে বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, মা বালু দাওয়াল জাহিলিয়া, কি ভয়ঙ্কর জঘন্য নিকৃষ্ট জাহিলিয়াতের আহ্বান। আমি আজ তোমাদের কাছ থেকে যে আহ্বান শুনলাম, এ আহ্বান জাহিলিয়াতের আহ্বান। জাহিলি যুগে মানুষকে এভাবে ডাকতে পারে, এই কুরাইশরা আসো। কিন্তু আমি মুহাম্মদ যখন ইসলাম নিয়ে এসেছি, তখন ডাক হবে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে, এই মুসলমানেরা আসো। কথা মনে বুঝতে পারেননি? তখন আর বগুড়ার মানুষ আর রাজশাহীর মানুষ থাকবে না, তখন আর ঢাকার মানুষ, চিটাগাং আর সিলেটের মানুষ থাকবে না। ঠিক তেমন বাংলাদেশি আর পাকিস্তানি থাকবে না, সৌদি আর কুয়েতি থাকবে না, আর ফিলিস্তিনি থাকবে না, তখন থাকবে শুধু মুসলমান। মা বালু দাওয়াল জাহিলিয়া, কি জঘন্য কি নিকৃষ্ট এই জাহিলিয়াতের আহ্বান। এবং এই ভারত উপমহাদেশে মুসলমানেরা এই ভ্রাতৃত্ব, এই উখুওয়াত এর প্রমাণ দিয়েছে, বহন করেছে, পালন করেছে। আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশের দাবি করি, যে স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি, এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা 1971 সালে অর্জন করিনি, বরং এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র আমরা অর্জন করেছি 1947। এবং এই মানচিত্র অর্জন করার আগের ছোট্ট একটা ঘটনা বললে এই উখুওয়াতের প্রমাণটা আপনারা পাবেন। শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার একমাত্র প্রধানমন্ত্রী। তার আগে বা তার পরে অবিভক্ত বাংলার একক প্রধানমন্ত্রী আর কেউ হয়নি। তো এই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রিত্ব নেওয়ার পরেই তিনি মূলত জমিদারি প্রথা বিলুপ্ত করেছিলেন। আমরা আজকে যেই দেশে বসবাস করতেছি, এই দেশে আমাদের সম্পত্তির কোনো মালিকানা ছিল না দীর্ঘ 200 বছর। RS পর্যায়ে আপনাদের যে নাম আছে, CS বা SA পর্যায়ে আপনাদের যে নাম আছে, তার আগে আমরা শুধু যে জমি আমরা ভোগ দখল করছি তার খাজনা দেওয়ার দায়িত্ব শুধু ছিল আমাদের। কিন্তু মূল জমির মালিকানা বন্টন করা ছিল জমিদারি ভিত্তিতে, যে এই পুরো গ্রামটা একজনের জমিদারিতে দিয়ে দিলাম, মূল জমির মালিক সে। আমরা শুধু জমিতে কাজ করব এবং নির্ধারিত হারে তাদেরকে কর দিব, ফসল দিব। কিন্তু তার 200 বছর আগে এই জমির মালিক আমরা ছিলাম, আমাদের মালিকানা ছিল, আমাদের বাপ দাদা আদি পুরুষেরা মালিকানা ছিল। দেখেই ইতিহাসের পরিসংখ্যান দাবি করছে, জরিপ দাবি করছে যে সমগ্র ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ এবং মাদ্রাসার নামে ওয়াকফ করা ছিল ব্রিটিশরা আসার আগে। সমগ্র পাক ভারতের 5 ভাগের 1 ভাগ, গোটা পাকিস্তান, বাংলাদেশ, ভারতকে 5টা ভাগ করার পর 1 ভাগ করলে যত সম্পত্তি হবে তত সম্পত্তি গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশে মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। তো সেই জমিগুলো কোথায়? এই জমিগুলো লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের সময় ব্রিটিশরা বাজেয়াপ্ত করে এবং এগুলোই সরকারি মালিকানায় নিয়ে আবার জমিদারি হিসেবে বন্টন করে দেয়। এই জন্য 2-1টা ঐতিহাসিক মসজিদ ছাড়া 500 বা 600 বছরের পুরাতন মসজিদের নামে কোনো জমিও নাই,
কোনো জায়গাও নাই, কিছুই নাই। মসজিদের নামে যত ওয়াকফ আছে, মাদ্রাসার নামে যত ওয়াকফ আছে, সব গত 200 বছরের। কিন্তু আমরা মুসলমানের এই দেশে 200 বছর থেকে বাস করছি না, আমরা বাস করছি প্রায় 800 বছর থেকে। তাহলে 800 বছর আগেও আমার বাপদাদা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করেছে, কিন্তু এটা নাই। কেন নাই? এটা ব্রিটিশরা আসার পর লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণের সময় রাষ্ট্রীয়ভাবে সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করে সরকারি মালিকানায় নিয়ে সেগুলো আবার জমিদারি হিসেবে বন্টন করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, তো এই শেরে বাংলা একে ফজলুল হক, তিনি যেহেতু অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তো 47-এর আগে তিনি মুসলিম লীগ করতেন না, তিনি কৃষক শ্রমিক প্রজা পার্টি এরকম একটা দলের নাম ছিল তার, যেটার মাধ্যমে তিনি ক্ষমতায় গেছিলেন। তো তিনি চাইতেন যে পশ্চিম বাংলা এবং এই বাংলা মিলে একত্রিত হয়ে সম্পূর্ণ আলাদা দেশ, তথা তার প্রস্তাব ছিল দেশ হবে 3টা, একটা পাকিস্তান, একটা ইন্ডিয়া, আর একটা এই বাংলার ওই বাংলা মিলে বাংলাদেশ। কিন্তু ইন্ডিয়ার কলকাতার যারা দাদাবাবু ছিল তারা কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেনি, তারা বলেছিল যে আমরা ইন্ডিয়ার সাথেই থাকব। তখন শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার যে দূরত্ব ছিল, মুসলিম লীগের সাথে তার যে দূরত্ব ছিল, এই দূরত্ব মিটিয়ে তিনিও তখন মুসলমানদের মুসলমানিত্ব বাঁচানোর জন্য, মুসলমানদের পরবর্তী বংশধরকে রক্ষার জন্য তখন তিনি মুসলিম লীগে যুক্ত হয়ে তিনিও আলাদা স্বাধীন মুসলমানদের রাষ্ট্রের জন্য বের হয়ে আসলেন, যার ফলশ্রুতিতে 1947-এ আমরা এই ভূখণ্ড মানচিত্র আকারে স্বাধীন ভূখণ্ড আমরা পাই। তো এই যে ওনার বের হয়ে আসা এবং যুক্ত হওয়া, এটা মূলত ছিল ইসলামী ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে, যেটা আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, তেরা মেরা রিশতা কিয়া তো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে, এই ভ্রাতৃত্ব এবং ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে দেশের উপর ভিত্তি করে, জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের উপর ভিত্তি করে মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে আবেগ, সেটা। এই জন্য আল্লামা ইকবাল এই কবিতার শেষের দিকে এসে বলেছেন, ওই বাক্যটা আবারও বলি, ইসলাম তেরা দেশ হ্যায় তু মুস্তাফা ভি হ্যায়, তোর দেশের নাম ইসলাম, তুই মোহাম্মদী। তখন তিনি মোহাম্মদীকে ডাক দিয়ে বলছেন, আই মুস্তাফা ভি আই মোহাম্মদী, খাক মে ইস বুত কো মিলা দে। এই যে নতুন মূর্তির তোমরা পূজা শুরু করেছো, এই নতুন মূর্তিকে তোমরা ধ্বংস করে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও। তিনি আরও মানুষকে কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে গিয়ে বলেছেন, তারকে ওয়াতান সুন্নাতে মাহবুবে ইলাহি, যদি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে কোনো কিছু তৈরি করা ইসলামী হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেন না। তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন এটা, তথা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, নিজের স্বদেশ ছেড়ে দিয়েছেন, তথা ইসলামের ভ্রাতৃত্বের মূল মানদণ্ড স্বদেশ নয়, ইসলামের ভ্রাতৃত্বের মূল মানদণ্ড মাতৃভূমি নয়। তিনি যে ঈমান বাঁচাতে, ইসলাম আকীদা বাঁচাতে মক্কা ছেড়ে মদিনায় গেছে। মদিনার আনসারদের সাথে মক্কা থেকে আসা মুহাজিরদের ভ্রাতৃত্ব গড়ে উঠেছে দেশের উপর ভিত্তি করে নয়, গোত্রের উপর ভিত্তি করে নয়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে মক্কা থেকে আসা মুহাজির আর মদিনায় থাকা আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে উঠেছে। শুধু তাই নয়, যত গোত্র যুগ যুগ থেকে যুদ্ধ করত, সেই সকল গোত্রের মধ্যে যুগ যুগের যুদ্ধ বন্ধ হয়ে গেছে মাত্র ইসলামের ছায়াতলে আসার কারণে। সম্মানিত উপস্থিতি,